1 ইঞ্চি, আর 1 ইঞ্চি হলো না, আমার মাথার ঘেরুটা একদম বের হয়ে যেত। আমি না বাবাজি একটা কিছুতে বুঝতেছি না, তুমি ওই 1 ইঞ্চি মেঘলারে কেন গুলি করতে যেতেছো? বিড়াল এখন সিংহের সাথে টক্কর দিতে চলে এসছে। বিড়াল হয়তো জানে না ক্রোধ থাকলেই সিংহ হওয়া যায় না। সিংহ এলাকায় পা রাখলে জ্যান্ত ছিঁড়ে ফেলা হয়। অবুধ সিংহ হয়তো জানে না সময় কখনো কারো এক থাকে না অনেক বাবু। খাঁচার রাতের অন্ধকারে যখন মেঘলাকে লক্ষ্য করে ট্রিগার টানা হলো, তখন সবাই ভেবেছিল গল্পের শেষ এখানেই। কিন্তু শেষ মুহূর্তে এমন একটি ঘটনা ঘটে যা পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়। রাতুলের হাতে বন্দুক দেখে প্রথমে হতবাক হয়ে যায় সাব্বির, আর ঠিক সেই সময় দূর থেকে পুরো ঘটনাটি নিজের চোখে দেখে ফেলে অনিক। এখন প্রশ্ন একটাই, সত্য কি অবশেষে প্রকাশ্যে আসতে চলেছে, নাকি আসল অপরাধীকে বাঁচাতে আবারও শুরু হবে নতুন ষড়যন্ত্র? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি গরিব ঘরের রাজপুত্র নাটকের নতুন আপডেট, বিশ্লেষণ এবং আগামী পর্বের সম্ভাব্য প্রেডিকশন নিয়ে। আপনারা যারা ইতোমধ্যেই ৩৩ নম্বর পর্বটি দেখেছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন দৃশ্যটি আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে। কারণ এবারের পর্বে যে পরিমাণ টুইস্ট দেখানো হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে নির্মাতারা গল্পকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে চাইছেন। ৩৩ নম্বর পর্বের শুরু থেকেই উত্তেজনার মাত্রা ছিল তুঙ্গে। মেঘলার ওপর হামলার পর সবাই যখন সাব্বিরকে দোষী ভাবতে শুরু করেছে, তখন গল্পে আসি সবচেয়ে বড় চমক। রাতুল গোপনে মেঘলাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ভাগ্যের খেলায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায় সাব্বির। সে বুঝতে পারে এই হামলার দায় তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্যই পুরো পরিকল্পনা সাজানো হয়েছে। তাই এক মুহূর্ত দেরি না করে সে রাতুলের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় দূর থেকে পুরো দৃশ্যটি দেখে ফেলে অনিক। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছে গল্পের সবচেয়ে বড় পরিবর্তন। এতদিন অনিক বিশ্বাস করছিল সাব্বিরই মেঘলার উপর হামলার জন্য দায়ী। কিন্তু নিজের চোখে যদি সে দেখে সাব্বির আসলে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাহলে তার সেই বিশ্বাস মুহূর্তেই ভেঙে যেতে পারে। সে বুঝতে পারবে আসল অপরাধী অন্য কেউ। আর এই উপলব্ধি অনিককে বাধ্য করবে সত্যের খোঁজে নামতে। সবচেয়ে বড় প্রশ্ন এখন এটি, এতদিন যারা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা কি এবার একই টিমে কাজ করবে? যদি অনিক বুঝতে পারে সাব্বির নির্দোষ, তাহলে হয়তো দুজন একসাথে রাতুলকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করবে। এমনকি তারা মিলে পুরো ষড়যন্ত্রের পেছনে থাকা মূল হোতাকে খুঁজে বের করার সিদ্ধান্তও নিতে পারে। অন্যদিকে ওমর জাফর নিশ্চুপ বসে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। সে বুঝতে পারবে রাতুল ধরা পড়লে তার বহু গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। ফলে রাতুলকে চুপ করিয়ে দেওয়ার জন্য সে আরও বড় পদক্ষেপ নিতে পারে। সম্ভাবনা রয়েছে পুলিশের আগেই রাতুলের ওপর নতুন হামলা হতে পারে। বৃষ্টিও ধীরে ধীরে বুঝতে শুরু করবে সে ভুল মানুষদের বিশ্বাস করেছে। যদি প্রমাণ হয় সাব্বির গুলি চালায়নি, তাহলে অনেকের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করা তার জন্য আরও কঠিন হয়ে পড়বে। তার ভিতরে জন্ম নিতে পারে তীব্র অনুশোচনা, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী ৩৪ নম্বর পর্বের অন্যতম বড় আকর্ষণ হতে পারে রাতুলের গ্রেপ্তার। কারণ তার কাছ থেকেই বেরিয়ে আসতে পারে পুরো ঘটনার আসল সত্য। কে তাকে পাঠিয়েছিল, কার নির্দেশে সে বন্দুক হাতে নিয়েছিল, এবং এই হামলার পিছনে আরও কারা জড়িত? এই প্রশ্নগুলোর উত্তরই বদলে দিতে পারে পুরো গল্পের ভবিষ্যৎ। আমাদের ধারণা, আগামী পর্বে অনিক ও সাব্বিরের মধ্যে অস্থায়ী জোট গড়ে উঠতে পারে। তারা মিলে রাতুলকে অনুসরণ করবে এবং পুলিশের কাছে তুলে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নতুন এক টুইস্ট আসবে। রাতুল হয়তো এমন একটি নাম প্রকাশ করবে যা শুনে সবাই স্তব্ধ হয়ে যাবে। কারণ প্রকৃত মাস্টারমাইন্ড এমন একজন যাকে এতদিন কেউ সন্দেহই করেনি। বর্তমান তথ্য অনুযায়ী গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৪তম পর্ব প্রকাশিত হওয়ার কথা আগামী ২০ জুন শনিবার দুপুর ১২টায়, শুধুমাত্র সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় অনিক কি সত্যিই সাব্বিরের নির্দোষিতা বুঝতে পারবে? রাতুল কি পুলিশের হাতে ধরা পড়বে, নাকি তার আগেই তাকে সরিয়ে ফেলা হবে যাতে আসল রহস্য চিরদিনের মতো চাপা পড়ে যায়? নিজেদের মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।
আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।